আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তো তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও, ক্ষমার আশা করো, ক্ষমার প্রত্যাশা করো। আর জান্নাতিন, আর জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহ বলেন তোমরা ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে দৌড়াও। এমন জান্নাত আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাত আসমান এবং জমিনকে বেষ্টন করে আছে। দুনিয়ার কোন কারো কাছে ধর্ণা দেওয়ার দরকার নাই, কোন দেশের কাছে না, কোন জাতির কাছে না, কোন ব্যক্তির কাছে না। শুধু দুইটা গুণ অবলম্বন করো। এই বাংলাদেশের মানুষ যদি দুইটা গুণ অবলম্বন করে, জীবনে কোনোদিন বাহিরের কারো কাছে হাত পাততে হবে না। কোন ফ্যামিলির মানুষ যদি এই দুইটা গুণ অবলম্বন করে, অন্য কারো কাছে হাত পাততে হবে না। কোন ব্যক্তি যদি এই দুইটা গুণ অবলম্বন করে, আমার আল্লাহর কোরআন সত্য, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলছেন যদি এই দুইটা গুণ অবলম্বন করো, ঈমান আর তাকওয়া, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দরজাগুলো আমি আল্লাহ খুলে দিব। وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات، فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. وعلى الذين يطيقونه فدية طعام مسكين، فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير মুআজ্জাজ ও মুকাররম সম্মানিত মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে স্নেহ করে ভালোবেসে আমাকে আপনাকে সকলকে আজ পবিত্র মাহে রমাদানের প্রথম জুমাতে প্রথম সারির মুসল্লি হয়ে মসজিদে আসার বসার এবং সমবেত হওয়ার তৌফিক আর সুযোগ দান করেছেন এজন্য সেই মহাবিশ্বের মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার মহান সভাপতি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে کرام, শুরুতেই আমরা সে মহান মনিবের দরবারে শুকর গুজার হচ্ছি এজন্যে যে আল্লাহ পাক আমাদেরকে আরো একটি মাহে রমাদান দান করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহে রমাদান আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার। যারা এই মাহে রমাদান পেয়েছি, কত বড় দামি নিয়ামত পেয়েছি, কত বড় সৌভাগ্যবান হয়েছি, এটা এখন বুঝবো না, বুঝে আসবে পরে। যারা এই নিয়ামতের যথাযথ কদর করতে পারবে তারা এত বেশি উপকৃত হবে। দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হওয়ার এক সুবর্ণ সুযোগ এই মাহে রমাদান। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে, দোনো জাহানে কামিয়াবির জন্য এই মাহে রমাদান আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা,
যারা ঈমান এনেছে। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ফোকাস করতেছে, ঈমানদারদেরকে টার্গেট করে আল্লাহ তাআলা বলছেন যে জগতে অনেক ধরনের মানুষ আছে, অনেক শ্রেণীর মানুষ আছে, অনেক মতের মানুষ আছে, অনেক পথের মানুষ আছে, সব বাদ। যারা আমাকে ভালোবাসো, যারা আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চাও, আমি আল্লাহর সাথে সুসম্পর্ক রাখতে চাও, তোমাদেরকে বলছি। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলেন নাই যে হে মানুষেরা, এটা বলেন নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তোমাদের উপর রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করার কথা বলার পরে আল্লাহ তাআলা আমাদের জন্য যেন আরো সহজ হয়ে যায়। কারণ কোন একটা কিছু যদি সবার একসাথে সমস্যা দেখা দেয়, বিষয়টা সহজ মনে হয়, ঠিক কিনা? মনে করেন একটা কথার কথা, গ্যাস নাই, গোটা এলাকায় নাই, কথাটা শুনলে সবার কাছে একটু ভালো লাগে, ঠিক কিনা? ঠিক না? আর যদি শুনে যে আমার সামনের বাড়িতে আছে, আমগো বাড়িতে নাই, কষ্টটা একটু বেশি না? কি বলেন? আল্লাহ তাআলা বলছেন যে শুধু তোমাদের উপরে যে কঠিন ফরজ করে দিয়েছি এমন না, ওটা যে শুধু তোমরাই রাখবা এমন না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরেও আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছি। তো তোমরা কেন রোজা রাখবে? লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে তোমাদের কি ফায়দা? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের কি উপকার? লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে তোমাদের উপকার হচ্ছে তোমরা মুত্তাকি হতে পারবে। কি হতে পারবে? মুত্তাকি হতে পারবে। দেখুন কোরআনে কারীমে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে গুণটার কথা বলেছেন সেটা হচ্ছে মুত্তাকি। একটা হলো মুমিন, যে ঈমানদার, তাকে কি বলে? কথা বলেন, কি বলে? যে ঈমানদার তাকে কি বলে? যে ইসলামের উপরে চলে তাকে বলে মুসলিম, তাকে কি বলে? মুসলিম। যে তাকওয়ার উপরে চলে তাকে বলে মুত্তাকি। বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা শুরুতে কি বললেন? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। আগে কোরআনের সংক্ষিপ্ত পরিচয় আল্লাহ তাআলা বললেন যেটি এমন একটি কিতাব, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। এরপরে আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন। এখানে আল্লাহ তাআলা হুদাল লিল মুমিনিন বললেন না, হুদাল লিল মুসলিমিন বললেন না, শুরুতে আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত, পথ প্রদর্শক। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি হওয়ার জন্য আমাদেরকে রমজানের রোজা রাখতে হবে। কারণ যারা মুত্তাকি এরা আল্লাহ তাআলার কাছে বড় দামি। তাকওয়ার নিয়ামত হাসিল করা, তাকওয়ার গুণ অবলম্বন করা, এটা একজন ব্যক্তির জন্য অনেক বড় দামি দৌলত, দামি সম্পদ, দুনিয়ার জন্য আখিরাতের জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, জগতের বাসীরা, জমিনের অধিবাসীরা যদি আমানু ওয়াত্তাকাউ, ঈমান আনত, এরপরে তাকওয়ার নীতি অবলম্বন করত। আল্লাহ বলেন গুণ থাকবে দুটি, একটি হলো ঈমান, একটি কি?
দ্বিতীয়টি হলো ওয়াত্তাকাও, তাকওয়ার নীতি অবলম্বন করবে। আমরা তো সবাই ঈমানদার, কি ঠিক না? আমরা ঈমানদার, তো আমাদের ঈমান তো আছেই, সাথে লাগবে তাকওয়া। তো এই দুইটা যদি আমাদের থাকে তাহলে কি হবে? আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন এই দুইটা গুণ অবলম্বন করো, দুনিয়ার কোন মানুষের কাছে ধর্ণা দিতে হবে না। দুনিয়ার কোন কারো কাছে ধর্ণা দেওয়ার দরকার নাই, কোন দেশের কাছে না, কোন জাতির কাছে না, কোন ব্যক্তির কাছে না। শুধু দুইটা গুণ অবলম্বন করো। এই বাংলাদেশের মানুষ যদি দুইটা গুণ অবলম্বন করে, জীবনে কোনোদিন বাহিরের কারো কাছে হাত পাততে হবে না। কোন ফ্যামিলির মানুষ যদি এই দুইটা গুণ অবলম্বন করে, অন্য কারো কাছে হাত পাততে হবে না। কোন ব্যক্তি যদি এই দুইটা গুণ অবলম্বন করে, আমার আল্লাহর কোরআন সত্য, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলছেন যদি এই দুইটা গুণ অবলম্বন করো, ঈমান আর তাকওয়া, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দরজাগুলো আমি আল্লাহ খুলে দিব। বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবে। কারো কাছে মাথা নত করার দরকার হবে না, কারো কাছে হাত পাতার প্রয়োজন হবে না, কারো কাছে চাইতে হবে না। কারণ আল্লাহর ঘোষণা, কোরআন সত্য, কোনো সন্দেহ নাই। কোরআন বলছে তুমি ঈমান আনো, তাকওয়ার নীতি অবলম্বন করো, তোমার জীবনকে আমি আল্লাহ তাআলা বরকত দিয়ে পরিপূর্ণ করে দেব। তো ঈমান তো আমরা এনেছি, তাকওয়া কখন অর্জন হবে, তাকওয়া কিভাবে অর্জন হবে, সেটা অর্জন করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন মাহে রমাদানের 30টি রোজা। বলুন সুবহানাল্লাহ। ঈমান আনার পরে মাহে রমাদানকে পেয়ে যদি আমরা তাকওয়ার নীতি অবলম্বন করতে পারি, তাকওয়াটা অর্জন করে নিতে পারি, তাকওয়ার সার্টিফিকেট যদি রমজানের একটি মাস সিয়াম সাধনা করে আমরা যদি অর্জন করে নিতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য আসমান আর জমিনের বরকতের সব দরজা খুলে দেবেন। এটা হলো দুনিয়াবি ফায়দা। আর আখিরাতের ফায়দা কি? আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তো তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও, ক্ষমার আশা করো, ক্ষমার প্রত্যাশা করো। আর জান্নাতিন, আর জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহ বলেন তোমরা ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে দৌড়াও, এমন জান্নাত আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাত আসমান এবং জমিনকে বেষ্টন করে আছে, বেষ্টন করে আছে। তার মানে কি? আসমান জমিনকে জান্নাত বেষ্টন করে আছে, তার মানে কি? একটা প্যাকেটের ভিতরে ছোট্ট একটা, মনে করেন বড় একটা প্যাকেটের ভিতরে ছোট্ট একটা আতরের বা ছোট্ট একটা আংটি বলেন, এই জুয়েলারিতে, স্বর্ণের দোকানে একটা বক্স দেওয়া দেয় না? তো বক্সের ভিতরে যে আংটিটা থাকে, এই আংটিটা কি, আংটিটাকে বক্সটা বেষ্টন করে রাখছে, ঠিক না? আংটিটাকে কে বেষ্টন করে রাখছে? বক্সটা বেষ্টন করে রাখছে। তো আল্লাহ তাআলা বলছেন ওই জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাত কি করছে? আসমান জমিনকে বেষ্টন করে আছে। তার মানে আসমান, জান্নাতটা এত বড়, এক একটা জান্নাত আসমান জমিনকে বেষ্টন করে রাখে। এই কান্দা পড়া একটু জায়গার জন্য একজন মানুষের লাইফ শেষ, জীবন শেষ। একটা বাড়ি, একটা জায়গা, একজন মানুষের জীবন এখানেই শেষ, ঠিক কিনা? কথা বলেন। একজন মানুষ এক জীবনে হবে না। এখন যে দাম, আল্লাহর দয়া, কান্দা পড়ার একটু জায়গার এখন যে দাম,
এক জীবনে অনেক মানুষ অর্জন করতে পারবে না, একটু জায়গা একটু বাড়ি। অথচ কেউ যদি জান্নাত অর্জন করতে পারে, আল্লাহ বলেন গোটা আসমান জমিন ওই স্বর্ণের আংটির প্যাকেটের মতো আংটিটাকে যেভাবে করে প্যাকেটটা গ্রাস করে রাখছে, জান্নাতে আসমান জমিন কিভাবে বেষ্টন করে রাখবে। তাহলে এমন জান্নাত, যে জান্নাতের কাছে আসমান গোটা জমিনটা কিছুই না। আল্লাহ বলেন এত বড় জান্নাত, যে জান্নাত আসমান এবং জমিনকে বেষ্টন করে আছে। কাকে আমি দিব জানো? উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত আমি বানিয়েছি মুত্তাকিনদের জন্য। এই জান্নাত আমি অন্য কাউকে দিব না। যে মুত্তাকির গুণ, যে তাকওয়ার গুণ অবলম্বন করে নাই, অর্জন করতে পারে নাই, আমি আল্লাহ তাআলা এই জান্নাত আমি তাকে দিব না। জান্নাত আমি বানিয়েছি মুত্তাকিনদের জন্য, ওই জান্নাত আমি মুত্তাকিনদেরকেই দান করব। সেই মুত্তাকি হওয়ার মাস এই মাহে রমাদান। এই মাহে রমাদানে 30টি ট্যাবলেট, 30টি ভিটামিন, অর্থাৎ 30টি রোজা কেউ যদি রাখতে পারে, তাহলে মাস শেষ আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে একটা সার্টিফিকেট দিবে। ওই সার্টিফিকেটের নাম হলো মুত্তাকিন হওয়ার সার্টিফিকেট। আর কেউ যদি এই সার্টিফিকেট পেয়ে যায়, আল্লাহ তাআলা বলেন সে যেহেতু মুত্তাকিনের সার্টিফিকেট পেয়েছে, আমি তাকে ওই জান্নাত দান করব, যে জান্নাত আসমান জমিনকে বেষ্টন করে আছে। তাহলে এক রোজা দুনিয়াবি ফায়দা, আখিরাতের ফায়দা। দুনিয়াবি উপকার, আখিরাতের উপকার। এক তাকওয়া কেউ যদি অবলম্বন করে, আসমান জমিনের বরকতের দরজা তার জন্য খুলে যায়। এক তাকওয়া কেউ যদি অবলম্বন করে, আখিরাতে তার জন্য জান্নাত কনফার্ম হয়ে যায়। সেই তাকওয়া অবলম্বন করার জন্য এই 30টি রমজান, 30টি রোজা আমরা রাখতে পারবো না ইনশাআল্লাহ? বহু মানুষ আছে রমজান আসলো, রমজান চলে যাবে, তার কোনো খবরই নেই। রমজানটা তার জন্য মুসিবত হয়ে আসছে, ঠিক কিনা? এরকম আছে না অনেক মানুষ, আগে হাইতে হাইতে বিড়ি খাইতে, এখন আর খাইতে পারে না, তার কাছে মুসিবত মনে হয়, ঠিক কিনা? অথচ রমজান এসেছে রহমত হয়ে, রমজান এসেছে মাগফিরাত নিয়ে, রমজান এসেছে আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত নিয়ে, আর তার কাছে আযাব হয়ে গেছে। ভাগ্য কতটা খারাপ, নসিব কত মন্দ। কেউ যদি রমজান পেয়েছে, সে অবশ্যই রোজা রাখতে হবে। 4 শ্রেণীর মানুষ রোজা না রাখার অনুমতি আছে। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ, এরা রোজা না রাখলেও চলবে। 1 নম্বর হলো শিশু। যে শিশু শরীয়তের মুকাল্লাফ হয় নাই, এখনো তার উপর শরীয়ত বর্তায় নাই, এমন শিশু সে রোজা না রাখলেও চলবে। এর মধ্যে আছে পাগল। শিশুর যেমন কোনো জ্ঞান বুদ্ধি নাই, পাগলেরও জ্ঞান বুদ্ধি নাই। এজন্য শিশু যে পাগল, সে রোজা রাখবে না, তার রোজা না রাখার অনুমতি আছে। কিন্তু আপনার সন্তানের বয়স হয়ে গেছে 15, বয়স হয়ে গেছে 16, বয়স হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, মেয়েটি বালেগা হয়ে গেছে, কিন্তু আপনি এখনো মায়া করতেছেন, বলতেছেন এখনো তো ছোট, পরে রাখবে, এখন রাখলে শরীর নষ্ট হয়ে যাবে, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, এজন্য আপনি রাখাইতেছেন না। মনে রাখবেন হাসরের ময়দানে এই সন্তান আপনাকে আসামি করে দিবে আল্লাহর আদালতে, যে আমার বাবার কারণে আমি রাখি নাই, আমার মায়ের কারণে আমি রাখি নাই, আমার বাবা মা আমাকে রাখতে দেয় না এজন্য আমি রাখি নাই, তারা যদি আমাকে রাখতে দিত তাহলে আমি অবশ্যই রাখতাম। এই আদরের সন্তান আপনাকে বাসিয়ে সে মুক্তি পাওয়ার চেষ্টা করবে। সুতরাং সাবধান,
রোজা রেখে স্বাস্থ্য কমতে পারে, কিন্তু আপনার সন্তানের সুস্থতা ফিরে আসবে। বলুন সুবহানাল্লাহ। এটা আজকে বৈজ্ঞানিক সত্য। আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা বলে না, কোট প্যান্ট টাইওয়ালারা এটা আবিষ্কার করেছে যে যদি কেউ রমজানের রোজা রাখে, রমজানের রোজাগুলো যদি কেউ সঠিকভাবে রাখে, তাহলে তার শরীরের অনেক ধরনের জীবাণু তার শরীর থেকে, মানে জীবাণুগুলো দুর্বল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আর শরীরের যেই সক্ষমতা আছে সেটা দিন দিন মানে বাড়তে থাকে, এর মধ্যে বৃদ্ধি হতে থাকে। অর্থাৎ শরীর সুস্থতার দিক থেকে বেড়ে যায়, আর অসুস্থতা যেগুলো আছে সেগুলো কমে যায় এই রোজা রাখার কারণে। এটা এখন বৈজ্ঞানিক সত্য। অতএব রোজা রেখে আপনার সন্তানের ক্ষতি হবে না, স্বাস্থ্য ভালো হবে। প্রত্যেক জিনিসের একটা যাকাত আছে, যেমন মালের যাকাত, সম্পদের যাকাত আছে। কেউ যদি সম্পদের যাকাত সঠিকভাবে আদায় করে দেয়, তাহলে তার সম্পদের যত ধরনের নষ্ট হওয়ার যত পথ আছে সব পথ আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, তার সম্পদটা সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকে। সুবহানাল্লাহ বললেন না? সম্পদ নষ্ট হওয়ার যত পথ আছে সব পথ বন্ধ হয়ে যায় যাকাত আদায় করার কারণে। ঠিক তেমনি ভাবে শরীরের যাকাত হচ্ছে রোজা রাখা। শরীর এর যাকাত যদি কেউ আদায় করে, অর্থাৎ রোজাগুলো যদি কেউ সঠিকভাবে রাখে, তাহলে তার শরীর নষ্ট হওয়ার যত পথ আছে আল্লাহ তাআলা সব পথ বন্ধ করে দেয়, শরীরটা সুস্থ সবল হয়ে যায়। সন্তানের বয়স হয়েছে তো তাকে রোজার জন্য আদেশ করুন, তাকে রোজা রাখান, স্বাস্থ্য কিছুটা কমবে, রমজানের পরে ঠিক হয়ে যাবে, কি ঠিক না? এর জন্য কেন আপনি আল্লাহর কাছে আসামি হবেন? এজন্য কেন আপনি সন্তানকে, অবুঝ সন্তান, সে যদিও বালেগ হয়েছে এখনো সে বোঝে না যে আমাকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে উপস্থিত হতে হবে, তাকে আল্লাহর ভয় আপনি অন্তরে ঢুকাবেন, সেখানে আপনি নিষেধ করতেছেন, এটা করা যাবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যাদের সন্তানের বয়স হয়ে গেছে, ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে রমজানে রোজা রাখাইবেন। স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না উন্নতি ছাড়া, ভালো ছাড়া। বলুন, স্বাস্থ্য বেশি হওয়া দরকার নাকি সুস্থতার দরকার? অসুস্থ হয়ে অনেক মোটা হয়ে কোনো লাভ আছে? সুস্থতার জন্য মাহে রমাদান বড় একটা মহা ঔষধ। এটা আমাদের সন্তানদেরকে আমরা রাখাইবো ইনশাআল্লাহ। পারবো তো? তো যে বাচ্চা একেবারে শিশু, তার রোজা না রাখার অনুমতি আছে। মা বোনরা, ঋতুস্রাব হয় মাসে, সন্তান হওয়ার পরে একটা ঋতুস্রাব হয়, একটা স্রাব হয় সন্তান হওয়ার পরে, ওইটার কারণে তারা রোজা ভাঙতে পারবে। তবে সন্তান হওয়ার পরে যে স্রাবটা, এটার ব্যাপারে মা বোনদের মাঝে একটা ভুল প্রচলন আছে। ওনারা মনে করে সন্তান হয়েছে মানে 40 দিন নামাজও বাদ, রোজাও বাদ। না, সন্তান হওয়ার পরে যে স্রাবটা হয় এটা নির্দিষ্ট একটা সীমা আছে, 40 দিন। এরপরে যদি তারপরেও স্রাব চলতে থাকে তাহলে এই অবস্থায় সে নামাজ পড়বে, কিন্তু কমের কোনো সীমা নাই। 1 মিনিটও হতে পারে, 5 দিনও হতে পারে, 10 দিনও হতে পারে। সন্তান হওয়ার পরেই যে 40 দিন নামাজ পড়বে না এমন না। যেদিন তার স্রাব বন্ধ হয়ে যাবে সেদিনই সে নামাজ পড়বে। 40 দিন একটা সীমা আছে, এতটুকু পর্যন্ত যদি হইতেই থাকে তাহলে সে নামাজ পড়বে না। এরপরে যদি চলে তাহলে চলা অবস্থায় নামাজ পড়বে। 40 দিন সর্বোচ্চ সীমা, সর্বনিম্ন কোনো সীমা নাই। বুঝাতে পারছি? মা বোনদের বাচ্চা হওয়ার পরে যে স্রাব, ওইটার সর্বোচ্চ সীমা হচ্ছে 40 দিন। এরপরে যদি চলতে থাকে তাহলে ওই অবস্থায় নামাজ পড়বে। আর সর্বনিম্ন কোনো সীমা নাই। এটা 1 মিনিটও হতে পারে, 2 মিনিটও হতে পারে, 5 দিনও হতে পারে, 10 দিনও হতে পারে। সন্তান হইলেই 40 দিন আর কিছু নাই, এটা ভুল ধারণা। এটা কি ধারণা? ভুল ধারণা। মা বোনদের জন্য এই অবস্থায় রোজা ভাঙার অনুমতি আছে। তৃতীয়ত হলো মুসাফির, যে ব্যক্তি সফরে আছে তার এই রোজা ভাঙার অনুমতি আছে। তবে এই রোজা পরবর্তীতে এলাকায় আসার পরে রাখতে হবে। মা বোনদের এই রোজাগুলো পরবর্তী রাখতে হবে। বাজে না? উপরে মাইক বাজে না? সেটা দাও তো।
মুসাফিরের জন্য। এখন চলে? এখন চলে? হ্যাঁ, চলে না। আচ্ছা যাক, এই তো শেষ। মা বোনদের জন্য মুসাফির, মুসাফির সে যখন বাড়িতে এলাকায় ফিরে আসবে তখন সে রোজাগুলো কাজা করবে। এই যে সে রোজাগুলো ভাঙলো, এর জন্য তার কোনো গুনাহ হবে না। শরীয়ত তাকে অনুমতি দিয়েছে যে ভাঙতে পারো, তবে পরবর্তীতে রাখতে হবে। আর যদি কেউ বলে যে আমি রাখবো, রাখতে পারে, অসুবিধা নেই। 4 নম্বর হলো 4 নম্বর হলো অসুস্থ ব্যক্তি, যে এত অসুস্থ যে রোজা রাখা তার পক্ষে সম্ভব না, সে রোজা ভাঙতে পারবে, তবে পরবর্তীতে সে সুস্থ হলে রোজাগুলো রাখবে। তবে বার্ধক্য যারা যারা বৃদ্ধ হয়ে গেছে, এদের তো আর যৌবন ফিরে আসার, জোয়ান হওয়ার আর কোনো সুযোগ নেই। তাদের ব্যাপারে যদি এমন হয় যে তার সুস্থ হওয়ার আর কোনো ব্যবস্থা নাই, রোজা রাখার সক্ষম